হ্যালো এভরিওয়ান। দেখো, ডাব্লিউবিজি এক্সাম আর মাত্র 8 দিন বাকি। এই 8 দিন তুমি কিভাবে রিভিশন করবে এটা নিয়ে তোমরা টেনশনে ডেফিনেটলি আছো। যারা ফুল প্রিপারেশন নিয়েছো তাদেরও টেনশন আছে, যারা এখনও পর্যন্ত প্রিপারেশনের মধ্য দিয়ে চলছো তাদেরও টেনশন আছে, যারা এখনও পর্যন্ত প্রিপারেশন ভালো করে নাও নি তাদেরও কিন্তু ডেফিনেটলি এই 8 দিনে কীভাবে পড়াশোনা করবো সেটা নিয়ে টেনশন। তো এই ভিডিওটা আমি ইন ডিটেলস আলোচনা করব এবং রিভিশন প্রপার স্ট্র্যাটেজি আলোচনা করব, এবং ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখলে তোমার কিন্তু ডেফিনেটলি বেনিফিশিয়াল হবে এবং জানতে পারবে এই প্রসেসে তুমি যদি রিভিশন করে থাকো তাহলে তোমার কী হবে, তুমি তোমার ডাব্লিউবিজিতে এই 8 দিনকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে র্যাঙ্কও আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। চলো তা দেখি না যাক, ভিডিওর মেন পার্টে আসা যাক। তবে এখানে যে পার্ট হচ্ছে সেটা হচ্ছে প্রথমে তোমাকে দেখে নিতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে কোন কোন পার্সেন্টেজ তোমাদের পড়াশোনা হয়েছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি, সবাই দেখো সেম পড়াশোনা ডেফিনেটলি হবে না। মেন হচ্ছে কি কত পার্সেন্ট তোমার চ্যাপ্টার কভারেজ হয়েছে। যদি মনে করো কোনো পোর্শন হয়ে থাকবে কারোর 100% কমপ্লিট হয়ে আছে, কাউরি মনে করো 60%, কাউরি মনে করো 10% হয়েছে। দ্যাট মিনস যে চ্যাপ্টারগুলো তুমি পড়ছো, যে চ্যাপ্টার তোমার 100%ই আছে, মানে সেখান থেকে তুমি যে কোনো টাইপের প্রশ্ন যদি চলে আসে সেই প্রশ্নকে তুমি অ্যান্সার করতে পারবে। মনে করো সাপোজ ইনকেস যদি বলে 100% কভারেজ করা যায় তোমার ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ক্যালকুলাস, ঠিক আছে, তো ক্যালকুলাসটা তোমার 100% হয়ে গেল। ইনকেস যদি মনে করো অ্যালজেব্রা আছে, অ্যালজেব্রা তোমার মনে করো 60%, আর ভেক্টর 3D হয়ে থাকে 10%। তো এরকম করে তুমি একটা ক্যাটাগরিরাইজ করতে পারো, বা এটাও হতে পারে সেক্ষেত্রে তোমার ক্যালকুলাস, অ্যালজেব্রা, ভেক্টর 3D 100% হয়ে আছে, বাকি পোর্শনগুলো 60%, বা ক্যালকুলাস আর ভেক্টর, ক্যালকুলাস আর ডিটারমিনেন্টও 100, এটা তুমি এইভাবে নিতে পারো। সিমিলার কেস ফিজিক্সের ক্ষেত্রেও তাই, কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু তাই। এটা কেন ডিটারমাইন করতে বলছি, তোমাদের রিভিশনের সময় কিন্তু খুব কাজে লাগবে জিনিসটা। এটা চেক আউট করার পর কীভাবে করবে, তোমার যেখানে সিলেবাসে তুমি মার্ক করে রাখতে পারো, কিংবা পেন অ্যান্ড পেপারে কিন্তু অতি অবশ্যই লিখতে পারো। যেহেতু হাতের টাইম কম, আমি তোমাকে বলবো মার্ক করে রাখো অন্য কোনো কালি দিয়ে বা কোনো একটা নোটেশন দিয়ে তোমরা রাখতে পারো। নেক্সট পার্ট কী হবে, এই যে 100% সিলেবাসটা তোমাদের বলছো কমপ্লিট হয়ে গেছে, এই 100%-এর মধ্যে কতটা মোস্ট ওয়েটেজ যে চ্যাপ্টার আছে সেইগুলো কী কী আসছে তোমাকে দেখতে হবে। মোস্ট ওয়েটেজ চ্যাপ্টারটা কেন চেক আউট করতে বলছি, তা তুমি ক্লারিফাই করতে পারবে আমার যেটা 100% হয়ে আছে, আমি এখান থেকে এতটা মার্কস কিন্তু ডেফিনেটলি ডাব্লিউবিজিতে আমি গ্র্যাব করতে পারবো। সাপোজ ধরো এরকমও তো কেস হতে পারে, মনে করো তোমার কি আছে পুরো ক্যালকুলাস তুমি করে রেখেছো, আর পুরো মনে করো ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স করে রেখেছো, সেখানে তুমি পুরো 100% সেইটাকে দিয়ে দিও। সেখান থেকে তুমি ক্যালকুলাসে অনেকগুলো চ্যাপ্টার আছে, সেইখান থেকে তোমার টোটাল 40 মার্কস কিন্তু হয়তো চলে আসবে ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স আর পুরো ক্যালকুলাস করলে। তা তুমি এখান থেকে কী করলে, কোন কোন মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার আছে তুমি সেখান থেকে দেখে নিলে সেখানে আছে কিনা, দেন দেখলে 60% নাকি মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার আছে কিনা, আর 10% কোনো মোস্ট ওয়েটেড চ্যাপ্টার আছে না। যাদের 100% ম্যাক্সিমাম মোস্ট ওয়েটেড চ্যাপ্টার থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক ডেফিনেটলি ভালো আসার সম্ভাবনা রয়েছে দ্যাট মিনস যাদেরকে 60% আছে তাদের ক্ষেত্রেও ভালো আসার সম্ভাবনা রয়েছে। যারা মনে করো 10% আছে, যারা মনে করো ভালো করে পড়াশোনা পর্যন্ত করেনি, সেখানে যদি মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার যদি 10% থাকে তাদের কিন্তু র্যাঙ্ক কিন্তু এই 8 দিনের মাথায় কিন্তু খুবই দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে এটা কিন্তু ফ্যাক্টর, কিন্তু আমি এটা একটা বলছি পরীক্ষা হলেও ফ্যাক্টর করে, বাট এইখানে কিন্তু একটা সাজেশন রয়েছে যারা 10%-এর মধ্যে থাকছো ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টার হয়ে, তাদের ক্ষেত্রে আমি এর সলিউশন তোমার ভিডিও শেষে কিন্তু তোমাকে প্রোভাইড করবো। ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো ফার্স্ট তোমাকে চেক আউট করে নিতে হবে কোনটা কী পার্ট আছে, সেটাও ঘুরে তোমার কী হতে হবে রিভিশনের ক্ষেত্রে তোমার খুব সুবিধা হবে। চলো এবার নেক্সট পার্ট, সেটা হচ্ছে কি এইখানে কতটা টাইম দেবো। দেখো হাতে আমাদের মাত্র এখন 8 দিন টাইম আছে। তোমাদের চ্যাপ্টার হচ্ছে কি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আছে। এই 8 দিনকে টাইম যদি ক্যালকুলেট করতে যাও কত ঘন্টা তুমি অ্যাকচুয়ালি পড়বে আলটিমেটলি, তাহলে এইখানে দেখতে যাও। আমি বলবো যদি এই 8 দিনকে তুমি এইখানে কনজিকিউটিভভাবে এখানে 4 দিন ম্যাথ, 2 দিন এখানে ফিজিক্স, আর 2 দিন এখানে কেমিস্ট্রিকে তুমি পড়তে পারো। এটা কি আমি বলছি 4 দিন ম্যাথ না 4 দিন শুধু ম্যাথই পড়বে, এটা হতে পারে। এবারে এই পড়াশোনার স্ট্র্যাটেজিটা তোমার নিজের মতন, যারা যে স্ট্র্যাটেজিকে ফলো করে পড়াশোনা করে এসেছো তারা সেই স্ট্র্যাটেজিকে ফলো ডেফিনেটলি করতে পারো। সেখানে তোমাদের কি বেনিফিশিয়াল কী হবে, তোমরা হ্যাবিট হয়ে গেছো স্ট্র্যাটেজিকে ফলো করে, তোমাদের মার্কস এসছে ডেফিনেটলি। যারা এখনও পর্যন্ত স্ট্র্যাটেজি কভার আপ করতে পারোনি কীভাবে পড়লে ব্যাপার হবে, তা আমি তোমাদের সাজেশনে এটাই বলবো যে যারা কি করবে তাহলে কি ম্যাথটাকে 4 দিন রাখো, ফিজিক্সটাকে 2 দিন, আর কেমিস্ট্রিকে 2 দিন।
কারণ ম্যাথকে 4 দিন স্যার পুরোটাই পড়বো না, 4 দিন গেলে মনে করো তুমি টোটাল এখন 10 থেকে 12 ঘন্টা পড়ছো, যেহেতু টাইম যেহেতু অনেক কম আছে, 4 দিনের মধ্যে কি আছে, 4 দিনের মধ্যে যে ম্যাথটি করছো, মনে করো 10 ঘন্টা পড়লে 8 ঘন্টা ম্যাথ পড়লে তার সঙ্গে কী করলে 2 ঘন্টা ফিজিক্স দিয়ে দিলে, তাহলে ফিজিক্সটা তোমার রিভিশন হয়ে গেলো। সবসময় তো ম্যাথ করতে ইচ্ছা করবে না। আবার মনে করো সেকেন্ডে কী করলে 8 ঘন্টা ম্যাথ করলে, মনে করো 2 ঘন্টা কেমিস্ট্রিকে দিয়ে দিলে, তাহলে কী হবে 2 ঘন্টা এখন যা টাইম আছে সেখানে তোমাকে ঘন্টা হিসাবে মানে আওয়ার হিসাবে তোমাকে মেনটেন ডেফিনেটলি করতে হবে। তাহলে 4 দিনের মাথায় এখানে কি করতে হবে, 4 দিনের সঙ্গে সঙ্গে কোনোদিন ফিজিক্স কোনোদিন কেমিস্ট্রি, ডিপেন্ড করছে তুমি কীভাবে করবে। যে সেটাও যদি প্রপার যদি তুমি যদি চাও, তুমি যদি প্রপার যদি তোমার রুটিন চাও, তোমার কমেন্ট সেকশনে রুটিন আমি এখনই তোমাদের আজকালের মধ্যে তোমাদের ভিডিও নিয়ে চলে আসবো, সেভাবে কন্টিনিউয়াসলি করতে পারো। তা আমার সাজেশন বলবো বেশি ক্রিটিক্যাল না করে সিম্পল তোমাদের 3টে সাবজেক্ট আছে, 8 দিন হাতে টাইম আছে, ম্যাথকে 4 ঘন্টা 4 দিন, ফিজিক্সকে 2 দিন আর কেমিস্ট্রিকে 2 দিন, তার সঙ্গে সঙ্গে 4 দিনে 8 ঘন্টা যদি মনে করো 10 ঘন্টা যদি পড়ো, 8 ঘন্টা ম্যাথ করলে 2 ঘন্টা তোমার ফিজিক্স, তারপর দিন 2 ঘন্টা কেমিস্ট্রি, এইভাবে পড়াশোনা করলে কী হবে, বোরিংও হবে না, অনেকটা সিলেবাস শেষ হয়ে যাবে, অনেকটা তোমার রিভিশনও করা হবে। এবার রিভিশন করতে গেলে আমি কি করব আলটিমেটলি, স্পেশালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট দেখো এখনও পর্যন্ত রিভিশন করতে গেলে তোমাকে শর্টকাট ট্রিক্সকে কিন্তু জানতে হবে। শর্টকাট ট্রিক্স কি, শর্টকাট ট্রিক্স স্পেশালি কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলে রাখি, শর্টকাট ট্রিক্স জানতে এই কারণেই হবে, শর্টকাট ট্রিক্স জানলে মনে করো এই হাই ওয়েস্টের চ্যাপ্টারগুলো শর্টকাট ট্রিক্স তুমি জানলে সেইগুলো প্রশ্নগুলো কী করতে পারবে, ডাব্লিউবিজিতে অনেক কম সময়ের মধ্যে সলভ করতে পারবে এবং ডাইরেক্টলি অ্যান্সারগুলো তোমার চলে আসবে। এই 8 দিনে তোমার যদি ইনকেস ম্যাথামেটিক্সে 4 দিনে দাও, যদি 10 ঘন্টা করে দাও, মনে হচ্ছে 40 ঘন্টা হয়, 40 ঘন্টায় কিন্তু শর্টকাট শেখার জন্য কিন্তু এনাফ টাইম। অলরেডি তোমরা কিন্তু পড়ে রেখেছো ক্লাস 12-এ যে পার্টগুলো আছে, তার সঙ্গে 40 ঘন্টা এনাফ টাইম কিন্তু তোমার ম্যাথামেটিক্সকে শর্টকাট ট্রিক্স শেখার জন্য। শর্টকাট ট্রিক্স শেখার উদ্দেশ্য একটাই, যদি মনে করো পরীক্ষা হলে কোনো সামস করতে গেলে হয়তো বড় প্রসেসে করতে গেলে সেই সামসটা করতে 5 থেকে 7 মিনিট টাইম লেগে যাবে। ইভেন কি সেখানে যদি মনে করো অ্যান্সার না এলো, তখন ওই ইফেক্টটা সেকেন্ড সামে পড়ে যাবে, ওইটা অ্যান্সার এলো না এটাও অ্যান্সার হলো, তখন কি কনফিউশন হয়ে যাবে। দ্যাট মিনস শর্টকাট হলে কি 1 নাম্বার টাইমটাও কম লাগবে, অ্যান্সার তোমার কিন্তু সহজেই কিন্তু বেরোবে। যেন শর্টকাট শেখাটা খুবই দরকার, স্পেশালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই। যদি মনে করো কোনো ডেরিভেশনকে তোমাকে শর্টকাট ফর্মে কিন্তু মনে রাখতে পারো, যেটা তোমাদের খুব বেশি বেনিফিশিয়াল হবে। নাম্বার এখানে নেক্সট পার্ট যদি চলে আসে, সেটা হচ্ছে কি আমাদের এখানে লাস্ট 5 আর পিআইকিউ। তাহলে এখনও কি স্যার এই 8 দিনে 5 বছরে পিআইকিউ করা দরকার? ডেফিনেটলি করা দরকার। পিওয়াইকিউ কেন করা দরকার? কারণ পিওয়াইকিউ থেকে তোমার অ্যাটলিস্ট প্রতি বছর দেখা যায় কি 2 থেকে 3% কোশ্চেন রিপিট হয়ে থাকে, ইভেন কি কোশ্চেনের প্যাটার্নও কিন্তু রিপিট হয় ডাব্লিউবিজেইতে। এখন তাহলে কীভাবে পিওয়াইকিউ করবো? চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ করবো। মনে করে স্পেশালি ম্যাথামেটিক্স ক্ষেত্রে যদি আমি তোমাদের বলি, ম্যাথামেটিক্সে মনে করো খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে কি ডেফিনাইট ইন্টিগ্রেশন, ঠিক আছে? এবার ডেফিনাইট ইন্টিগ্রেশনটা কী করলাম, সেই চ্যাপ্টারটা আমি রিভিশন করলাম। রিভিশন কীভাবে করবো? প্রথমে ডেফিনাইট ইন্টিগ্রেশন চ্যাপ্টার ক্লাস 12-এর সব ফর্মুলাকে দেখে নাও, নাম্বার 1। নাম্বার 2 তার সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টারে শর্টকাটকে দেখে নাও। নাম্বার 3 এই যে চ্যাপ্টার শর্টকাট দেখার পর লাস্ট 5 বছরে তোমরা যেগুলো পিওয়াইকিউ সলভ করেছো সেইগুলো তারপর দেখে নাও। কিন্তু পিওয়াইকিউ সলভ করার সময় মনে রাখবে, অনেক স্টুডেন্ট পিওয়াইকিউ সলভ করছে, তারা কিন্তু শর্টকাট ট্রিক্সকে পিওয়াইকিউ সলভ করার সময় ইউজ করো না। ডেফিনেটলি শর্টকাট ট্রিক্স কিন্তু পিওয়াইকিউ সলভ করার সময় অতি অবশ্যই ইউজ করবে। তাহলে ডেফিনেট ইন্টিগ্রেশনের লাস্ট 5 ইয়ারকে পিওয়াইকিউ ডেফিনেটলি তোমাকে দেখতে হবে। এটা যেহেতু রিভিশন প্রসেস, রিভিশন করার সময় কিন্তু তোমাদেরকে পিওয়াইকিউকেও দেখতে হবে। আর যদি রিভিশন না করেছো, অতি অবশ্যই তুমি কিন্তু লাস্ট 5 বছরে পিওয়াইকিউ করার চেষ্টা ডেফিনেটলি করে থাকবে, ঠিক আছে? পিওয়াইকিউ করার পর যে জিনিসটি সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি তোমাদের কি মক টেস্ট। এবারে সবারই মাথায় আসবে স্যার হাতে কিন্তু 8 দিন টাইম, এটা কি মক টেস্ট দেবো? হ্যাঁ, ডেফিনেটলি মক টেস্ট দেবে। আমি বলতে পারি মক টেস্ট ফুল লেন্থে মক টেস্ট দিতে পারো তোমরা একটা মক টেস্ট, কিন্তু ফুল লেন্থে মক টেস্ট থেকে আমি বলবো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কেন? মনে করো সিম্পল একটা চ্যাপ্টার নিলাম, স্পেশালি ম্যাথামেটিক্স ক্ষেত্রে ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স। এবার ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী করলে, এই চ্যাপ্টারটি তুমি কিন্তু রিভিশন করেছো। সাপোজ সকালে মনে করো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স চ্যাপ্টারটি রিভিশন করেছো, সেখানে শর্টকাট ট্রিক্স লাস্ট 5 ইয়ার পিওয়াইকিউ স্টেপ বাই স্টেপ করেছো।
ঠিক দুপুর বা সন্ধ্যের টাইমে একটা মক টেস্ট দিলে তুমি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এখানে দিলে, চ্যাপ্টার ওয়াইজ এখানে ম্যাক টেস্ট দিলে। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিলে কী হবে, যেটা তুমি রিভিশন করেছো সেই প্রশ্নগুলো তুমি করতে পারছো কিনা সেটা তোমার আরেকবার রিভিশন হয়ে যাবে। তাহলে দ্যাট মিনস কী হবে, সেটা তোমার পরীক্ষার আগের দিন ভালো করে তোমাকে আর রিভিশন করতে হবে না, চোখ বোলালেই ডেফিনেটলি হচ্ছে। দ্যাট মিনস কি, দুবার করে রিভিশন হচ্ছে, একবার তুমি শর্টকাট ট্রিক্স যা পড়ছো, একবার পিওয়াইকে দিয়ে করলে পুরোটা রিভিশন হলো। সেকেন্ডলি তুমি যখন মক টেস্ট দিলে চ্যাপ্টার ওয়াইজ, সেরকম তুমি এখানে কিন্তু সেটা আবার রিভিশন হয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টটা এখন খুবই ইম্পর্টেন্ট, বেশিক্ষণ টাইম লাগবে না, 20-25টা প্রশ্ন, ছোটো ছোটো সফটওয়্যার মেন্টালি তোমার কিন্তু একটা এনভায়রনমেন্ট অলওয়েজ কন্টিনিউ করবে, সেটা হচ্ছে গিয়ে পরীক্ষার জন্য। তাহলে মক টেস্টটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দাও। এবার যারা মনে করো এখনও পর্যন্ত কারোর কাছে হতে পারে এরকম চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেই, কারো এখন পর্যন্ত শর্টকাট ট্রিক্স তো শিখেছো ডেফিনেটলি, বা লাস্ট 5 বার পিওয়াইকে রিভিশন করতে পাতা মানে তো নিজে থেকে করতে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে, তা সেজন্য তোমার জন্য একটা খুব 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 ভালো সলিউশন বলবো। সে সলিউশনটা তোমরা কিন্তু নিতে পারো, সেখানে তোমাদের খুবই বেনিফিশিয়ালি হবে। এই 8 দিনের মাথায় 5 দিনে তো খুবই বেনিফিশিয়াল হবে, তুমি এখানে সেখানে রিভিশন করতে পারবে প্রপার ওয়েতে, পুরো স্ট্রাকচার ওয়াইজ, যেখান থেকে মক টেস্ট শিখতে পারবে, এবং কি চ্যাপ্টার ওয়াইজ যেটা মক টেস্ট বললাম সেটাও সেখানে কিন্তু দিতে পারবে। সেই জন্য কিনেছে আমাদের ম্যাথ চ্যানেল, এখানে হচ্ছে কি WBG ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সের মেন মোটিভই হচ্ছে কিন্তু হাই ওয়েস্টের চ্যাপ্টার, যাতে স্টুডেন্টরা ভালো মার্কস পেতে পারে। ঠিক আছে, যারা স্টুডেন্টরা খুব সহজে 30 থেকে 35 মার্কস গ্র্যাব করতে পারে, বা যাদের মনে করো মক টেস্টে কম মার্কস আসছিলো, টাইম বেশি লেগে যাচ্ছিলো, তারা কিন্তু কম সময়ের মধ্যে বেশি মক টেস্টের প্রশ্নকে সলভ করতে পারে। তাই আমি যে কন্ডিশনগুলো তোমাকে এখনই বললাম, যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও, 5 বার পিওয়াইকিউ, এটা কিন্তু যদি নিজের থেকে যদি সিম্পলি করতে যাও, মনে করো বই পাতায় করতে করতে রিভিশন করতে অনেকক্ষণ দেখবে টাইম লাগার সম্ভাবনা রয়েছে। তা রিভিশন করতে গেলে সাপোজ কী করতে পারো, এইখানে আমার কিন্তু সম্পূর্ণ কি রেকর্ডেড ভিডিও কোর্স রয়েছে, সেখানে তুমি কি রিভিশন করলে 1.5 তোমার স্পিডে তুমি সেটাকে তুমি চালিয়ে পরে তুমি রিভিশন করতে পারবে। পেন অ্যান্ড পেপার নিয়ে বসলে রিভিশন সেখান থেকে হয়ে যাবে, বা মনে করো কোনো পার্ট ভুলে যাচ্ছ সেখানে সঙ্গে সঙ্গে দেখে নেবে। তো দ্যাট মিনস পুরো কমপ্লিটলি হ্যান্ডি অবস্থায় থাকবে, হাতের মধ্যে মোবাইল থাকলে তোমার কিন্তু সেখান থেকে প্রপার ওয়েতে তুমি রিভিশনটা করতে পারবে। ইভেনকি যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, সেটাও কিন্তু এখানে প্রতিদিন লাস্ট 5 দিন মানে সব দিনে 2টো করে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতেও, সেখানেও কিন্তু তোমার ক্ষেত্রে বেনিফিশিয়ালি হবে। তাহলে এর প্রাইস কিন্তু 399, এটার আমি লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে কিন্তু দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু চেক আউট করতে পারো। এখনও পর্যন্ত মিনিমাম তোমার অনেক স্টুডেন্ট কিন্তু লগ ইন করে নিয়েছে, তারা কিন্তু খুবই বেনিফিশিয়াল বা খুব ভালো রেজাল্ট পাচ্ছে। আমার কাছে মেসেজও আসছে যে আমাদের শর্টকাট নতুন নতুন শর্টকাট ট্রিক্স শিখতে যাচ্ছি, যাদের আগে মক টেস্টে ভালো মার্কস আসছিল না, অনেক কম বেশি সময় লেগে যাচ্ছে, তারা কিন্তু অনেক কিন্তু কম সময়ের মধ্যে শর্টকাট ট্রিক্সের সাহায্যে মক টেস্টটাকেও ভালো করতে পারছে। তাহলে দেখো, আজকে এই ভিডিওটা এতদূর পর্যন্ত থাকলো। এই ভিডিওটা তোমার যে বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। সবার সঙ্গে শেয়ার করলে একটা বেনিফিট, যারা এখন দরকার এই টাইপের ভিডিও, যারা 8 দিনের মাথায় রিভিশন খুব ভালোভাবে করতে চাইছে, খুব টেনশনে আছে, তাদের টেনশনটা কিন্তু খুব রিলিফ হবে। এবং সবথেকে মেন ইম্পর্ট্যান্ট, যারা এই ভিডিও কোর্স যদি নাও চাও, সিম্পলি তারা কি করতে পারে, আমাদের ম্যাথ চ্যানেলে অনেক শর্টকাট আছে, বাট সেখানে কিন্তু প্রপার কি অর্গানাইজ নেই। মানে কোনো মনে করো 2টো শর্টকাট আছে, যেখানে শর্টকাট 2টো আছে, কিন্তু কোর্সে দেখো তোমার 12টা শর্টকাট আছে, বা 3টে শর্টকাট আছে, যেখানে কোর্সে 15টা শর্টকাট আছে। তাই প্রপার অর্গানাইজ ওয়েতে কোর্সে কিন্তু ডেফিনেটলি আছে। তো ভালো লাগলে বন্ধুর সঙ্গে কিন্তু একদম শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।